হলদিবাড়িতে 3টি রাস্তার শিলান্যাস, 80 লক্ষ টাকা বরাদ্দে শুরু হলো রাস্তার কাজ। শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে এই নতুন রাস্তা। টার্গেট কতদিনের মধ্যে শেষ করতে হবে, আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কতদিনের মধ্যে এই রাস্তার কাজ শেষ করতে হবে টার্গেট নেওয়া হয়েছে? স্বাভাবিকভাবেই রাস্তা হওয়ায় এলাকাবাসী খুশি, তা বলার অপেক্ষা রাখে না। দেখো, একেবারে 3 মাসের টার্গেট দেওয়া হয়েছে। এই 3টি গ্রামীণ রাস্তার সংস্কার হবে এবং যাতে কিন্তু বরাদ্দ হয়েছে 80 লক্ষ টাকা এবং এজেন্সি কিন্তু ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে। আজ তার শিলান্যাস করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি এবং এটাই স্বাভাবিকভাবে খুশি হলো এই 3 গ্রামের বাসিন্দারা, কারণ জরাজীর্ণ অবস্থায় ছিল এই রাস্তা এবং যাতে কিন্তু প্রায়শই দুর্ঘটনা ঘটতো এবং বারবার তারা বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েছিল যে যেভাবেই হোক এই রাস্তা সংস্কার করতে হবে। অবশেষে এই 3টি রাস্তার সংস্কার হচ্ছে, যাতে কিন্তু খুশি হচ্ছে স্থানীয় বাসিন্দারা। তবে একইভাবে যেভাবে উন্নয়ন একেবারে চলছে শিলিগুড়ি মহকুমা পরিষদের রাজ্য সরকারের তত্ত্বাবধানে, তেমনি কিন্তু বিধায়ক সাংসদরা একেবারে উন্নয়ন করছে না বলে কটাক্ষ করছেন এই সভাধিপতি। যদিও গোটা ঘটনায় কিন্তু পাল্টা বিজেপিরও সুর রয়েছে। গোটা ঘটনায় কিন্তু এই যে রাস্তা হচ্ছে তাতে কিন্তু খুশি হচ্ছে এই 3 গ্রামের বাসিন্দারা। বেশ। এবং মনিরাম গ্রাম পঞ্চায়েতে একটি এবং নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত 2টি রাস্তা, আমরা বহু প্রতীক্ষিত রাস্তা, এগুলো খুব ইম্পর্টেন্ট রাস্তাগুলো আমরা উদ্বোধন করলাম বলতে পারবো। শিলান্যাস আমরা যেদিন করি সেদিন থেকে কাজের শুরু হয়ে যায়, আজকে কাজ শুরু হয়ে যাচ্ছে। আমরা চাই মানুষের পাশে থাকতে এবং মানুষের কাজ করতে, আর আমরা সেটা করে যাচ্ছি। আর কোচবিহারের মাথাভাঙায় নতুন রাস্তা, 19 বিষয় 2 কিলোমিটার ঢালাই রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে। এই রাস্তা তৈরির জন্য প্রায় কত কোটি টাকা খরচ হলো? রাজেশ রয়েছে আমার সঙ্গে, রাজেশের থেকে জানবো। তবে তার আগে আরো একবার জানাই, কোচবিহারের মাথাভাঙায় নতুন রাস্তা, 19 বিষয় 2 কিলোমিটার ঢালাই রাস্তা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে। এই রাস্তা তৈরিতে প্রায় 2 কোটি টাকা খরচ হচ্ছে। দীর্ঘদিনের দাবি পূরণে স্থানীয়রাও খুশি। দীর্ঘদিন থেকে সাধারণ মানুষের রাস্তা নিয়ে সমস্যা ছিল। প্রায় 2 কোটি টাকা ব্যয়ে প্রায় 2 কিলোমিটার রাস্তাটি উন্নয়ন দপ্তর থেকে হয়। ওই রাস্তাটি হওয়ায় এলাকার মানুষের খুব আর কি সুবিধা হয়েছে যাতায়াতের। সাধারণ মানুষ খুব খুশি ওই রাস্তাটি হওয়ায়। বাঙালির গর্ব ক্ষুদিরাম বসু। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে তাঁর জন্মভিটে। সাজানো হচ্ছে সেই গ্রাম, তৈরি হচ্ছে রাস্তা, বসছে আলো। খরচ করা হচ্ছে 2 কোটি টাকা। ভোটের বাংলায় কান পাতলে শোনা যাচ্ছে বাঙালি আবেগের কথা। শাসক বিরোধী সবার ভাষণেই বাংলার আবেগ, বাংলার মনীষীদের নাম, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের কথা। তেমনই এক আবেগের নাম ক্ষুদিরাম বসু। তার জন্মভিটে পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনী গ্রাম। এই গ্রামই এখন সাজছে নতুন রূপে। শহীদের জন্মভিটে এখন মডেল গ্রাম। রাজ্য সরকারের অধীনে মোহবনী ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে তৈরি হয়েছে 7 কিলোমিটার রাস্তা। খরচ হয়েছে 2 কোটি টাকা। জন্মভিটেতে বসেছে শহীদদের মূর্তি, তৈরি হয়েছে লাইব্রেরি, ছোটদের পার্ক, অডিটোরিয়াম, রাস্তার পাশে আলো। আমাদের গ্রামের রাস্তাঘাট আস্তে আস্তে উন্নতি হচ্ছে, রাস্তায় লাইট লাগছে, জলের ব্যবস্থা হয়েছে। এখনো কিছু কিছু রাস্তা কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু রাস্তা বাকি আছে, সেগুলোরও কাজ চলছে, ড্রেনের কাজ চলছে। আমাদের মোটামুটি সার্বিকভাবে আমাদের গোটা গ্রামেরই উন্নতি হচ্ছে এবং গ্রাম অনেক উপকৃত হয়েছে এর জন্য। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছিলেন যে মোহবনীকে মডেল গ্রাম করা হবে, তার যে ছোঁয়া লেগেছে তার বোঝাই যাচ্ছে। কেননা ওখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে, রাস্তাঘাট হয়ে গেছে এবং পাশের গ্রামের সঙ্গে যোগাযোগের জন্য যে রাস্তাগুলির প্রয়োজন ছিল সেইগুলিও তৈরি হতে শুরু করেছে। কেশপুর থেকে ক্যামেরায় শান্তনু পালের সঙ্গে শোভন দাস, নিউজ 18 বাংলা।